দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটা সিনেমা দেখছিলাম। সিনেমা শেষ হওয়ার পর হঠাৎ খেয়াল করলাম যে কিচেন থেকে কিছু খুটখাট টুংটাং শব্দ আসছে। তো এসে দেখলাম চুপি চুপি ইনি কিছু একটা বানাচ্ছেন। উনি কিন্তু জানতেন না যে আমি ভিডিও করছি পিছন থেকে। কি বানাচ্ছিস? ব্রাউনিস। লুকস নাইস। লাস্টে ম্যাডাম কি বানাচ্ছিলেন আমাকে ডাকতেই হলো ওয়ালনাট চপ করার জন্য। আর এদিকে রেসিপি চলছে। অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই যে কোনো একটা রেসিপি দেখে বানানো চলছে, এগলেস ফাজি ব্রাউনি। আমার ফাজিটাই ভালো লাগে, নর্মালটা তো মানে কি বলবো কেক কেক টাইপ হয়ে যায়। ব্রাউনি একটু ফাজি হয়। হ্যাঁ, ফাজি হওয়ার কথা। এটা রেসিপিতে ছিল না, আমাকে বললো কোনো নাটস অ্যাড করলে ভালো লাগে। আমি বললাম ব্রাউনিতে ওয়ালনাটস ভীষণ ভালো যায়। তো দেখা যাক ম্যাডাম কেমন বানাচ্ছেন আর কেমন খেতে হয়। খোলো। আস্তে, গরম আছে কিন্তু ভীষণ গরম থাকে, ঠিক আছে? ওই হাতে, হ্যাঁ, র্যাকের মধ্যে দিয়ে দাও। ব্যাস ব্যাস, আর না আর না। কোথায় ছাকা লাগলো? তুই ওই হাতটা দিয়েছিস সেই জন্য, রডটা তো গরম। 160-তে হবে, তাই তো? 160 এখান থেকে। ওই 150 একদম এখানে। আর একটু, ব্যাস হয়ে গেছে। 160 আর শুধু নিচের র্যাক অন থাকবে, তাই তো? হ্যাঁ, মানে বেকিং এর জন্য তো? হ্যাঁ। কতক্ষণ? 22 মিনিটস। 22 মিনিটস। 22। ওকে, শুরু হয়ে গেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস, শুরু হয়ে গেছে। ওর জামাটা দেখে মনে হচ্ছে আজকে ও কিছু কাজকর্ম করেছে। ঘোর ঘোর, ওদিকে ঘোর। একটা বানাচ্ছে কোনো রেসিপি দেখে, যেখানে আমার কোনো হেল্প নেয়নি টোটালটাই। আর বেকিং হচ্ছে ভীষণ টাফ, ভীষণ টাফ, ভীষণ মানে ভীষণই টাফ। বেকিং এর ব্যাপারটা কি বলতো, হয় 100 আউট অফ 100 পাবি, আর না হলে গোল্লা পাবি। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পারফেক্ট হবে, না হলে হবে না। এটাই হচ্ছে ব্যাপার। লেটস হোপ ফর দ্য বেস্ট। ইয়েস, চলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ইনি কেক বসিয়ে দিয়ে এখানে এসে শুয়ে পড়েছেন, আর কেকের গন্ধে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে ব্রাউনির গন্ধে, কি ভালো গন্ধ বেরোচ্ছে। আর 3 মিনিট। 3 মিনিট? আর 3 মিনিট অলমোস্ট হয়ে এসেছে, মানে প্রায় হয়ে এলেই এরকম সুন্দর গন্ধ বেরোয়। অসম অসম। কোনো ফ্লেভার দেওয়া নেই তো? না, ভ্যানিলা এসেন্সও না, শুধু চকলেটের একটা স্মেল আসছে। ডার্ক চকলেট, চকলেট চিপ। আমি পাগলে যাব মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঘন্টি বাজিয়ে আমাদের ওভেন আমাদের ডাক দিয়েছে। দেখা যাক আমাদের ব্রাউনি কত দূর। এই চোখ মারছে। আগে রডটা একটু বের করো। কেমন করে? হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে। এবার ওই টুথপিক দিয়ে দেখো, পড়ে যাবে। আমার কাছে দাও। এখনো হয়নি, আরেকটু বাকি আছে। কেক হয়ে গেছে? আর কিছুক্ষণ সময় লাগবে, এখনো একটু কাঁচা আছে। এই যে টুথপিকটায় এখনো একটু ব্যাটার লেগে আছে। ফাইনালি আমাদের ব্রাউনি আমরা ওভেন থেকে বের করে নিয়ে এসেছি, আর আমি চেক করে নিয়েছি, অ্যাবসলিউটলি ডান। টুথপিক একদম ক্লিন। বাট এটা একটু উঁচু হয়ে যায়নি নরমাল ব্রাউনি? এটা একটু কেক কেক হয়ে গেছে। আর একটু ফাজি হতো, মানে আর একটু টাইট হতো ব্যাটারটা, হলে পরে এটা একটু ঢিলা হয়ে গেছে বলে এটা কেকের টেক্সচারে চলে এসছে। বুঝেছো? মেয়ে আমার প্রথমবারই ছক্কা আঁকাইছে বেকিংয়ে। ভেরি গুড, থ্যাংক ইউ। তো আমাদের কেক বেক হয়েছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমরা ফাইনালি কেক কাটবো। জামাটা ছেড়ে আসতে পারতিস, জামাটা দেখে মনে হচ্ছে যে আজকে কোনো কাজ করেছে না। এটা আমাদের পুরো জামায় কোকো পাউডার, ওই চকলেট, এইসবের মিক্সচার লেগে রয়েছে। কাজ করেছে বোঝাও দরকার, তাই না? আচ্ছা দেখি এবার একা একা ডিমো নাও। সাইডগুলো আগে, হ্যাঁ, ওইভাবে স্ক্র্যাচ করে নাও। ওইভাবে না করে পুরো ছুরিটা ধরে, হ্যাঁ, ওইভাবে ঘুরিয়ে দাও।
বাবা ফার্স্ট টাইমেই এত ভালো বেক তো আমিও করতে পারিনি। আমার প্রথম কেক পুড়ে গিয়েছিল জানিস? পুড়ে গিয়েছিল? হ্যাঁ, তোর সাথে ফটো আছে, মানে ক্রিসমাসে বানিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এফবিতে একটা ফটো আছে। তখন তুই অনেক ছোট্ট, বোধহয় ওই 4.5 এরকম হবে এজ। ওকে, এবার টুথপিকটা সরাও, ওই বাটিটার উপরে প্লেটটাকে বসাও। তাহলে তো উপরের সাইডটা আসবে না? আসবে আসবে, ঘুরিয়ে দিলেই হবে। ফার্স্ট টাইমের জন্য যেমন করে আমি সেটাই শেখাচ্ছি। হ্যাঁ, এবার বাটি সমেত উল্টে দাও। গুড। এবার বাটিটাকে ওপর থেকে একটু ট্যাপ করো আগে, এবার হালকা করে তোলার চেষ্টা করো, না হলে তারপর আমি আছি। এই হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর বেরিয়ে এসছে। যে বাটি পরিষ্কার, কোনো বাটার পেপার না, কিচ্ছু না। এটা অবশ্য আমি করে দিয়েছিলাম, ও আমার কাছে পার্চমেন্ট পেপার চেয়েছিল, তো আমি বললাম ওটা এখন আর বের করতে হবে না। তো আমি একটু, হ্যাঁ কেক হয়েছে, অয়েল ব্রাশ করে আর উপর থেকে একটু ওই যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের যে মিক্সচার ছিল সেটা ছড়িয়ে দিয়েছিলাম। ওয়াও ওয়াও, লাভলি লাভলি, এক্সিলেন্ট। এবার হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে টু ইউ, টু ডু বেটু হ্যাপি বার্থডে করছে। দেখি কেকের টেক্সচারটা কেমন হয়েছে। ভেতরে আবার চকলেটও দেওয়া আছে, মানে ডার্ক চকলেট মেল্ট করে দেওয়া রয়েছে। এরাও বসে আছে কেক খাবে বলে। ওয়াও, কি লাভলি টেক্সচার এগলেস কেকের। এইখানটায় রাখ, দেখে বোঝা যাচ্ছে না। আরে ইয়েটা দেখা, একটু খুলে খুলে পড়ছে, খুলে খুলে ওপরে বাদামগুলো পড়ছে, দেখা যাচ্ছে না, আমি বোঝাতে পারছি না বোধহয়। এই যে এবার বোঝা গেছে, ফোকাস নিয়েছে। কি দারুণ টেক্সচার, এক্সিলেন্ট এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। কি স্পঞ্জি। কে বলো কেমন হয়েছে? যে বানিয়েছে সে আগে খাবে। ব্রাউনি বানাতে বানাতে শেষ হয়ে যাচ্ছে, তাই বলে দারুণ হয়েছে। আমি ভাবলাম আমাকে ভুলেই গেলি বোধহয়। এবার আমি একটু টেস্ট করি। পারফেক্ট, হালকা মিষ্টি, একদম দুর্দান্ত হয়েছে, সিরিয়াসলি বলছি, দুর্দান্ত। মানে ফার্স্ট টাইমের জন্য একদম কি বলবো, ডিস্টিংশন নিয়ে পাস করেছে। দারুণ দারুণ। যখন এটা বানাতে শুরু করলো আমাকে বলেছিল আমি একটা জিনিস বানাচ্ছি, তুমি এদিকে আসবে না। তো আমি পিছন থেকে গিয়ে চুপি চুপি ভিডিও করেছিলাম, ও সেটা দেখতে পাইনি। এখন এখন দেখুন চোখ বড় বড় করে তাকাচ্ছে একদম পেছন থেকে, মানে এই পাশ থেকে। ও একদম জানালার ওই দিকটাতে ছিল কিচেনে, আর আমি এই দিক থেকে একদম চুপি চুপি, মানে কোনো কথা না বলে জাস্ট ফোনটা নিয়ে ভিডিও করেছি, তো দেখতে পাইনি সেটা। এখন মনে হচ্ছে করাটা একদমই উচিত ছিল, কারণ ফার্স্ট টাইম বেকিং করেছে একদম ইন্ডিপেন্ডেন্টলি, একা একা, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প, মানে টোটালটাই একা একা করেছে। শুধু ওর লাস্টে মনে হয়েছিল যে ব্যাটারটা আর একটু টাইট হলে ভালো হতো। ও বললো এটা কি তাহলে খারাপ হয়ে যাবে? আমি বললাম না, ব্যাটারটা একটু লুজ হয়েছিল, মানে যতটা ব্রাউনির জন্য ওই ফাজি টেক্সচারটা আনার জন্য। আই থিংক এর মধ্যে বেকিং সোডাটা না দিতে ভালো হতো। ঠিক আছে, দিয়েছো, অসুবিধা নেই। ভুলে গেছে তাই বলে। তোমার রেসিপিতে ছিল তো, তাহলে কোনো অসুবিধা নেই, দিয়েছো, তার মানে ওটা দরকার ছিল। সব রেসিপিকে ব্লাইন্ডলি ট্রাস্ট করতে হয়। কি বললাম? ট্রাস্ট করতে হয়, এই আবার কি কথা? ট্রাস্ট করতে হয় মানে যে রেসিপিটাই আপনি ফলো করছেন, অনেকেই এসে বলেন যে তোমার রেসিপি দেখে এই বানালাম ওই বানালাম, এটা হয়নি সেটা হয়নি, ভালো হয়নি। তো সেখানে আমি মানে এই জিনিসটা থেকে রিলেট করে বলতে চাই, প্রত্যেকটা রেসিপিকে
যেখানে যেমন দেখানো থাকবে, যেখানে যেমন বলা থাকবে, সেই ইনস্ট্রাকশনগুলো যদি ব্লাইন্ডলি ফলো করেন, তাহলে রেসিপিতে যেমন দেখানো হয়েছে আপনাদেরটাও কিন্তু তেমনই ভালো হবে। স্পেশালি বেকিংয়ের ক্ষেত্রে হয় 100 হবে, নয় 0। মানে বেকিংয়ে মাঝামাঝি বলে কোনো বস্তু হয় না। একটা কেক বানাতে গেলে আপনি যদি কোনো কিছু ভুল করেন, তাহলে সেটা ভুলই থাকবে, সেটা আর কেক হবে না, অন্য কিছু হয়ে যাবে। তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। ও যেমন এই যে টেক্সচারটা, ব্যাটারের টেক্সচারটা একটু লুজ করে ফেলেছে নিজের হয়তো আইডিয়াটা লাগাতে গিয়েই, তো সেই কারণে ওটা ব্রাউনি না হয়ে কেক হয়ে গেছে, একদম এই স্পঞ্জি টেক্সচার হয়ে গেছে। ব্রাউনি হলে আর একটু ফাজি টেক্সচার হওয়া উচিত ছিল। তো যাই হোক, এটাই বলছি, কিন্তু জিনিসটা একদম ঠিকঠাক হয়েছে। আমরা এটাকে ব্রাউনি না বলে কেক ধরে নিই, তাহলেই এটা একদম ঠিকঠাক হবে। এগলেস কেকের এরকম টেক্সচার, আই এম ইমপ্রেসড। দারুণ দারুণ। যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর নেক্সট টাইম যখন বানাবে, মানে তখন একটা রেসিপি শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ও কীভাবে বানিয়েছে জিনিসটা। ওকে, তাহলে আপাতত টাটা টাটা করে দাও। বাই বাই বাই। দারুণ এটা। বেটুকে এখন বেকিংয়ে পেয়েছে। আজকে বেটু বানিয়েছে, এটা কি মজরেলা বান, চিজি গার্লিক বান, চিজি গার্লিক বান, তাই তো? ফুল অ্যাপার্ট বান। দেখা, ভেঙে দেখা। এটা এখান থেকে इसका बैक साइड भी कितना सुंदर है। ভেঙে দেখা, ভেঙে দেখাবি তো। এই যে আমি খাচ্ছিলাম, এটা ভেতর থেকে এটা এরকম দেখতে। এই যে ভেতরে ওই যে, কি সুন্দর। বেকিং পাউডার, বেকিং সোডা এসব দিয়ে বানানো। ও বলছিল ইস্ট দেবে, তো আমি বললাম ইস্ট দিয়ে বানালে বোধহয় হ্যান্ডেল করতে পারবে কি পারবে না, তাই জন্য আমি বললাম টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে বানা, ভালো হবে। হ্যাঁ, খেয়ে নিস না। এগুলো কিন্তু বেটু ওই চ্যাট জিপিটি দেখে দেখে রেসিপি বের করে বানাচ্ছে। আগের দিন ওয়ালনাট বানাতে গেছিলো, কেক হয়েছিল, আজকে বানটা বানি হয়েছে। ব্রাউনি বানাতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওয়ালনাট ব্রাউনি বলতে গিয়ে শুধু ওয়ালনাট। হ্যাঁ, আগের দিন ব্রাউনি বানাতে গিয়ে ওটা একটু কেক হয়ে গেছিলো। তাও ভালো হয়েছিল। হ্যাঁ, কিন্তু আজকে বানটা বান হয়েছে। এই যে ব্রেডের টেক্সচার, জানি না বোঝা যাচ্ছে কিনা। এই যে বাইরে থেকে পুরো ক্রিস্পি, দারুণ, এক্সেলেন্ট, গুড জব। সামার ভ্যাকেশনে অনেক কিছু শিখে ফেলছে কিন্তু বেকিং।